হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়ামনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে আসলে আজকে ভিডিও নিয়ে আসলাম। তো আমি এর মাঝেও একটি ভিডিও ছেড়েছিলাম। আমার ভিডিওতে সবথেকে বড় কথা একটা লাইক হয়েছে, কেউ লাইক দেয় নাই। আসলে যে বন্ধুদের পাশে ছিলাম, আমারও ছিল, এখন সবাই আমার থেকে সরে গেছে। আমি একটু অসুস্থ ছিলাম, আমার গলা শুনে অবশ্য বুঝতেই পারছেন, এখনও কথা বের হচ্ছে না ঠিক মতো, অনেক গলা ব্যথা। তো তারপরেও একদম ফিউজ হয়ে গেছে আইডিটা, এর জন্যে ভিডিও দিলাম। তো অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন থেকে একটাও সাবস্ক্রাইব হয় না, একটু অবশ্যই করবেন। আসলে আমি যেখানে কাজ করি এটা হচ্ছে আলুর একটি কোল্ড স্টোর। এই যে এখানে দেখুন হাঁসের মাংস কাটছিলাম। এই হাঁসের মাংসটি হবে রাতের জন্য, তবে এই বাজারটি আমাকে রোজার জন্য দুপুরেই করে দেয়। তো আসলে আমি ঠিক মতো ভিডিও করতেও পারছি না, কি করে কাটবো না ভিডিও করব, তো আমার ছোটো মেয়ে অতটা বুঝে না, এই যে ভিডিও করেছে। আর এই মাছগুলো নিয়ে আসছে হচ্ছে মানে দুপুরে খাবে মাছ, ওরা আবার দুই বেলা ভালো খায়। ভালো বলতে দুপুরে মাছ খায়, রাতে মাংস খায়, আর সকালে সবজি খায়। এই যে দেখুন আমরা রান্না করতে আসলে চলে গেছি, তো ওরা খাওয়া দাওয়া করে এভাবে রেখে দিয়েছে, মাছ টাছ কেটে নিয়ে গেছি। তো আমি চুলা ধরাই দিয়েছি যে, তো এখানে হচ্ছে ভাত নামাই। এই যে দেখো অনেক বড় চুলা এটা, তো অনেক মানুষের রান্না। এখন প্রায় 25-26 জন আছে যে রান্না করছিলাম। তো এখানে ভাত হবে, ভাত কিন্তু আমি নামাতে পারি না, জগ দিয়ে দিয়ে ঢেলে নিই। তো এই যে মাছ, এই মাছগুলাই কেটে আসলে রান্না করব দুপুরের জন্য। এই যে দেখুন আসলে ওরা রোজা করতে পারে না, রোজার দিনও আমি রোজা থেকে অনেকটাই পরিশ্রম হয়ে যায়, মানে আমার রোজা লেগে যায়, অনেকবার হাঁটা ওখানে যেতে হয়, 3বার যাওয়া আসা করি। তো আজকে রান্না করবো আলু দিয়ে মাছ, টমেটো আর ধনিয়ার পাতা। তো আপনাদের কার কার ভালো লাগে মাছ দিয়ে ধনের পাতা খেতে? আমার অনেক ভালো লাগে, এর জন্য আমি মামাকে বলেছিলাম মামা ধনের পাতা আনেন, তো এনেছিল। তো আমার একটু অসুস্থর কারণে আমি আসলে ভিডিও ছাড়তে পারছিলাম না। তো আশা করছি ভিডিও যতটুকুই হোক এখন থেকে ছাড়বো, একটু আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, আমিও আপনাদের পাশে থাকবো অবশ্যই। আশা করি আমরা যেহেতু একই যাত্রার পথিক। তো এই যে দেখুন আমাদের আসলে মাছ রান্না হয়ে গেছে, মাছ শুধু রান্না করেছি, মানে রান্নার পুরো ভিডিওটা আসলে করতে পারিনি, কারণ হচ্ছে রান্নাঘরে মানে একদমই ধোঁয়া বের হয় না, অনেক সমস্যা রান্না করতে। তো আসলে কোনো কাজই যেহেতু ছোট মনে করি না, এখানে আমি 3 বেলায় রান্না করি, রান্না করার কাজটাই করি, আমাদের বাসার একটু কাছেই। তো আসলে আমার ছোট মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে যাওয়া আসা যেন করতে পারি। অন্য জায়গায় কাজ করলে হয়তো মেয়েকে নিয়ে যাওয়া আসা করতে পারবো না, কেউ অ্যালাউ করবে না। এর জন্য এই যে এটা হচ্ছে পুকুরে, এই পুকুরে আমি হচ্ছে মানে থালা বাসন মাজা ধোয়া সব করে, অনেক মাছ দেখুন পুকুরে। তো মাছগুলো অনেক বোঝা যাচ্ছিলো। এইটা হচ্ছে কোল্ড স্টোরের ভিতরে পুকুর। এই পুকুরটা অনেক সুন্দর, মানে পুরাটাই বাঁধানো আছে। তো এই পুকুরেই কাজকাম করি সব সময়, থালা বাসন ধোয়া সব কিছু ধোয়া টোয়া করে। এই যে দেখুন কত খড়ি নিয়ে আসছিলো, এই খড়িগুলো দিয়ে আসলে রান্না করতে করতে প্রায় অর্ধেক শেষ। এটা হচ্ছে ঝর্ণা, এই যে পানিটা পড়ছে দেখছেন, এটা হচ্ছে কোল্ড স্টোরের যে আলুটা ঠান্ডা রাখে, এর জন্য এভাবে মানে ওরা ঝর্ণা দিয়ে পানিটা পড়ে। দেখুন কি করে পড়ছে, অনেক মজা লাগে কিন্তু পানিটা দেখতেও। সামনাসামনি দেখলে এটা হচ্ছে কোল্ড স্টোরের পিছনে, পুরো পিছনটাই ভিডিও করেছিলাম আপনাদেরকে মাঝে শেয়ার করার জন্য। পুরাটাই বাগান, আর বাগানের পিছনেই মাছ নিয়ে রান্না করি। এটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে 3 তলা, আর পাশে আছে 5 তলা। এই যে দেখুন 3 তলার, এটা অনেক বড়, মনে হচ্ছে শেষ হচ্ছে না বিল্ডিংটা, যে আমি ছাদ পরিমাণে দেখাবো তো মনে হচ্ছিল যে আমি ছাদে ক্যামেরা নিয়ে করতে পারছিলাম না। দেখুন এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, এটা দিয়ে আমরা এখন চলে যাব এই রাস্তা দিয়ে। আমার প্রায় দুপুরের রান্না শেষ হয়ে গেছে। তো দুপুরের রান্না শেষ করে আমি রাত্রের জন্যে কেটে কুটে রেখে দিই, যে বিকালে আবার এসে রান্না করতে হয়। তো একটু আগিয়ে থাকবে যেহেতু রমজান মাস, রোজা আছি, রোজা থেকে অনেকটাই টাফ হয়ে যায়।
একসঙ্গে এত 3 বেলায় আসা যাওয়া রান্না করা, তারপরে ও মানে একাই আছি, একা একা রান্না করা, গোটা বাছা অনেক সময় লেগে যায়। এই দেখুন এইসব বস্তাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আলুর বস্তা। এগুলো এটা হচ্ছে মেন গেট। তো এই যে এই বস্তাগুলো এখন ভিতরে রাখবে। এই যে অনেক লেবার আছে, এরা রাখছে ভিতরে। আর এই যে দেখুন এটা হচ্ছে গেট। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তাই তো আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করবেন। তো যে আপুরা সাবস্ক্রাইব করেননি তারা এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে অনেক আপুরা সাবস্ক্রাইব করে তুলেলেন, তো অবশ্যই তুলে নেবেন না, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।